রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে। এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে তাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। গত 7ই মে বাংলায় দায়িত্ব থেকে সুব্রত গুপ্তকে অব্যাহতি দিয়েছে কমিশন। তারপরেই তাকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 1990 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার হলেন সুব্রত গুপ্ত। আইআইটি খড়গপুরের প্রাক্তনী তিনি। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন সুব্রত। লন্ডনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। 2011 সাল থেকে 4 বছর তিনি পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBIDCর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সেই সময় সিঙ্গুরের ন্যানো প্রকল্পকে ঘিরে শিল্প ও জমি আন্দোলন চলছিল। সেই কঠিন সময়েও শিল্প সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন ডক্টর গুপ্ত। দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো প্রকল্পের কাজ শুরুর সময়ও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। 2012 থেকে 13 সালে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তার নেতৃত্বেই দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল কলকাতা মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন আইএএস সুব্রত গুপ্ত। এরপর মমতা সরকারের আমলে সুব্রত গুপ্তকে রাজ্য উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করে জুনিয়র আধিকারিকদের আরও গুরুত্বপূর্ণ বিভাগে নিযুক্ত করেছিল বলেও অভিযোগ। এরপর 2024 সালে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব পদে নিয়োগ করা হয় তাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট তার নিয়োগ অনুমোদন করেছিল। 2025 সালের মে মাসে আইএএস অফিসার হিসেবে অবসর নেন তিনি। এরপর 2025-এর শেষে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ায় তাকে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। 26-এ রাজ্যের পালাবদল হয়। নতুন সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। কর্মজীবনে প্রায় 27টি বিভিন্ন বিভাগের কাজের তদারকির অভিজ্ঞতা রয়েছে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তের। ক্যালকাটা নিউজ।